বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। মুকিম অর্থাৎ স্থায়ী বাসিন্দা অবস্থায় হোক কিংবা সফরে, সরব কিরাতের হোক কিংবা নীরবের, সকল সালাতেই ইমাম ও মুক্তাদির সূরা ফাতিহা পাঠ করা জরুরি। মহান রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত। এর অর্থ সূরা ফাতিহার 7 আয়াত, যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়, এবং দিয়েছি মহান কোরআন সূরা হিজর আয়াত 87। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন উম্মুল কোরআন সূরা ফাতিহা, যা হচ্ছে পুনরাবৃত্তি 7টি আয়াত, এবং মহান কুরআন বুখারী 4333। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করল না, তার সালাত হলো না। বুখারী 718, তিরমিজি 247, মুসলিম 758, 749, 760, 765, ইবনে মাজাহ 837, 838, 840, 841, নাসাই 913। মুক্তাদিগণের ইমামের পিছনে মনে মনে সূরা ফাতিহা পাঠের পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করল অথচ তাতে উম্মুল কোরআন সূরা ফাতিহা পাঠ করল না, সেই সালাত হবে অসম্পূর্ণ। এটা 3 বার বললেন। অতঃপর আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আমরা তো ইমামের পিছনে থাকি, তখনও কি ফাতিহা পাঠ করব? তিনি বললেন, তখন মনে মনে তা পাঠ করো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করেছি, আর আমার বান্দা যা চাবে তা সে পাবে। অতঃপর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব, আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। আর রাহমানির রাহিম, যিনি করুণাময় কৃপানিধান, আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে। অতঃপর যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার মহিমা ও বুজুর্গি বর্ণনা করেছে। আবার কখনো বলেন, আমার বান্দা তার সব কাজ আমার উপর সুপর্দ করেছে। যখন সে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি, আল্লাহ বলেন, এটা আমার এবং আমার বান্দার মধ্যের ব্যাপার, আর আমার বান্দা যা চাবে তা সে পাবে। যখন সে বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তুমি আমাদেরকে সোজা সুদৃঢ় পথ প্রদর্শন করো, এমন লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। তখন আল্লাহ বলেন, এটা কেবল আমার বান্দার জন্য, আমার বান্দা যা চাবে তা সে পাবে। মুসলিম 762, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 763, 764, 765, নাসাই 912, 923, ইবনে মাজাহ 838, আবু দাউদ 821। উপরোক্ত হাদিস থেকে মুক্তাদিগণের সূরা ফাতিহা পাঠের পদ্ধতি জানা গেল, অর্থাৎ সালাত আদায়কারী সূরা ফাতিহার 1 আয়াত পাঠ করেন, আর আল্লাহ তাআলা তা শুনে উত্তর দিয়ে থাকেন। তেমনি ইমাম যখন সূরা ফাতিহার 1 আয়াত পাঠ করবে, তখন মুক্তাদিগণ তা শুনে মনে মনে পড়ে নেবেন। এরকম পরপর শুনে শুনে বলার আদেশ আজানের উত্তরের হাদিসও পাওয়া যায়।